সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ওয়াইফ অফ আমেরিকার জরিপে দেখা গেছে বাংলাদেশের 15% লোক চায় আওয়ামী লীগ ফিরে আসুক ও আওয়ামী লীগ ক্ষমতায় বসুক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তাদেরকে তো 1971 সালেই দেখে নিয়েছে দেশের মানুষ। কাদেরকে ইঙ্গিত করলেন তারেক রহমান? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, অবাঞ্ছিত ঘোষণা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি মঙ্গলবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে, মাহমুদুর রহমান মান্না। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, খোপের ভাঁজে লুকানো ২,০০০ ইয়াবা, ভৈরবে নারী আটক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক। শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে দিলে পুতিন জানিয়ে রাজনীতিতে সৃষ্টিতে এক নতুন নির্বাচন করতে ফাইনালে দেশে ফিরছে শেখ হাসিনা। ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপাক্ষীয় গোপন বৈঠক। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। আধার কেটে আলো আসতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত ফাইনাল। এবার হয়তো বিদায় নিতে হবে ফ্যাসিস্ট ইউনুসকে। নয়া কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। খেলা গড়ে যাচ্ছে বাংলাদেশে। সে পাচার অভিনন্দনপত্রে পুতিন বলেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক। আশা করেন সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট। ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিপাক্ষীয় গোপন বৈঠক। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। পাথার অভিনন্দনপত্রে পুতিন বলেন, ঐতিহ্যগতভাবে বন্ধুত্বের চেতনায় বিকশিত হয়ে আসছে রাশিয়া বাংলাদেশ সম্পর্ক। আশা করেন সরকার প্রধান হিসেবে হাসিনার কার্যক্রম রুশদের সুবিধার জন্য গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে আরও অবদান রাখবে। শেখ হাসিনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন রুশ প্রেসিডেন্ট। দিল্লিতে পুতিনের সাথে শেখ হাসিনার বৈঠক। শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিবে পুতিন, যা নিয়ে রাজনীতিতে সৃষ্টি হয়েছে এক নতুন মোড়। নির্বাচন করতে ফাইনালে দেশে ফিরছে শেখ হাসিনা। আধার কেটে আলো আসতে চলেছে শেখ হাসিনার দল আওয়ামী লীগের। শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে দেওয়ার গুঞ্জন উঠেছে। ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্ত ফাইনাল। এবার হয়তো বিদায় নিতে হবে ফ্যাসিস্ট ইউনুসকে। নয়া কৌশল নিয়ে এগোচ্ছে আওয়ামী লীগ। খেলা গড়ে যাচ্ছে বাংলাদেশে। ভয়েস অফ আমেরিকার রিপোর্টে এবার দেখা গেল বাংলাদেশের ৭৫% মানুষ শেখ হাসিনার দল আওয়ামী লীগেই। ইতিমধ্যেই আওয়ামী লীগের শুধু নেতাকর্মীরাই নয়, বরং দেশের ৭৫% সাধারণ মানুষ ইউনুস হটাও আন্দোলনের রাজপথে নেমেছেন। তো 1971 সালেই দেখে নিয়েছে দেশের মানুষ। কাদেরকে ইঙ্গিত করলেন তারেক রহমান? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো কোনো গোষ্ঠীকে ইদানিং বলতে শুনছি, অমুককে দেখলাম, তমুককে দেখলাম, এবার তমুককে দেখুন। যাদের কথা তারা বলে, তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। তারেক রহমান আরও বলেন, যাদের কথা কেউ কেউ বলে যে একবার দেখুন না, তাদেরকে দেশের মানুষ 71-এই দেখেছে। তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে শুধু লক্ষ লক্ষ মানুষকে হত্যাই করেনি, তাদের সহকর্মীরা মা বোনের ইজ্জত পর্যন্ত লুট করেছিল। এই কথাটি আমাদের মনে রাখতে হবে। আজ রবিবার খামারবাড়িতে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন KIB মিলনায়নে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিছু নেতার কর্মকাণ্ডকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, আমরা শুনেছি একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। আমি একজন মুসলমান হিসেবে বুঝি, যেটার মালিক আল্লাহ, তা দেওয়ার কথা যদি আমি বলি, সেটা হচ্ছে শিরক। যারা এটা বলছে তারা শিরক করছে। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কোন বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে, সেই প্রতিশ্রুতিও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি ও শৃঙ্খলা পরিস্থিতি লাগাম টেনে না ধরতে পারলে পুরো দেশ ও জাতি সংকটে পড়বে। যে কোনো মূল্যে দুর্নীতি ও শৃঙ্খলা পরিস্থিতির লাগাম টেনে ধরতে হবে।
তারেক রহমান আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমাদের সরকার গঠনের সুযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রথমে আমাদের নজর দিতে হবে দুর্নীতির লাগাম কিভাবে আমরা টেনে ধরব। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, বাংলাদেশে যদি দুর্নীতির লাগাম কেউ টেনে ধরতে পারে তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটা সম্ভব। তাহলে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ, অবাঞ্ছিত ঘোষণা। ভুয়া ভুয়া স্লোগান তুলে আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সময় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ফুয়াদ বরিশাল ৩, মুলাদি, বাবুগঞ্জ আসনে এবি পার্টির প্রার্থী এবং তার বাড়ি বাবুগঞ্জ এলাকায়। রবিবার দুপুরে বরিশালের রহমতপুর বাবুগঞ্জ মুলাদি হিজলা সড়কের আড়িয়ালখা নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বাবুগঞ্জের বাসিন্দা মোকরেসুর রহমান বলেন, রবিবার দুপুরে মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আসেন ব্যারিস্টার ফুয়াদ। এর পরপরই তাকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাকে লাঞ্ছিত করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফুয়াদ তার নেতাকর্মীদের নিয়ে দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। এরপর ফুয়াদ তার গাড়িতে করে ঢাকায় চলে যান। জানা গেছে, সেখানে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই স্থানীয় জনতা তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত গাড়িতে উঠে এলাকা ত্যাগ করেন। ব্যারিস্টার ফুয়াদ ঘটনাস্থল ত্যাগ করার পর ছাত্রদলের পক্ষ থেকে বাবুগঞ্জে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান আল আমিন বলেন, সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি বাবুগঞ্জের সাধারণ নাগরিককে চাঁদাবাজ বলেছেন, চীনা কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন এমন অভিযোগ তুলে তিনি গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, যা অত্যন্ত অশোভনীয়। বিষয়টি সত্য না হয় ছাত্রদল নয়, সাধারণ জনগণই তাকে স্লোগান দিয়ে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেন। খোপার ভাজে লুকানো ২,০০০ ইয়াবা, ভৈরবে নারী আটক। কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় চুলের খোপায় লুকিয়ে ইয়াবা বড়ি পাচারের সময় শরীফা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। তার খোপার মধ্যে ২,০০০ ইয়াবা পাওয়া যায়। আজ রোববার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অভিযান চালায়। জানা গেছে, সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পশ্চিম পাশে একটি লেগুনায় থামিয়ে তল্লাশি চালিয়ে শরীফা বেগমের খোপার ভেতরের থেকে ২,০০০ ইয়াবা উদ্ধার এবং তাকে আটক করা হয়। ওই নারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শিবনগর গ্রামের বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শরীফা নামের এক নারীর চুলের খোপায় ইয়াবা গুজে আশুগঞ্জ থেকে লেগুনা দিয়ে ভৈরবে আসছেন। পরে আমরা সেতুর ভৈরব প্রান্তে লেগুনা থেকে ওই নারীকে নামিয়ে তল্লাশি করে তার খোপার মধ্যে লুকালো ২,০০০ ইয়াবা উদ্ধার করি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় সোপর্দ করা হয়েছে।